উম আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো। ধরুন একটা ক্লাসরুম, সেখানে একজন মুসলিম মেয়ে খুব নিয়ম করে প্রার্থনা করছে, কিন্তু পড়াশোনায় তার তেমন কোনো মন নেই। হুম। অন্যদিকে তার ক্লাসেরই আরেকজন মেয়ে, যে হয়তো খ্রিস্টান বা পুরোপুরি নাস্তিক, সে কিন্তু দিন-রাত এক করে পড়ছে। তো যখন রেজাল্ট বের হলো, দেখা গেল ওই পরিশ্রমী নাস্তিক মেয়েটি ফার্স্ট হয়েছে। তখন তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, তাই না? যে সৃষ্টিকর্তার পরিকল্পনা কি নিখুঁত নয়, নাকি প্রার্থনা আসলে কোনো কাজেই আসে না? একদম ঠিক। মানে এই প্রশ্নটা শুধু আপনার বা আমার না, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই মনস্তাত্ত্বিক দ্বিধায় ভুগেছে। আর ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই মানসিকতার শেকড়টা নিয়েই আলোচনা করব। আচ্ছা। আমাদের আজকের উৎস হল ২০২৬ সালের ১৭ এপ্রিল সম্প্রচারিত এমটিএ নিউজের একটা ভিডিও। সেখানে জার্মানি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে হজরত খালিফাতুল মাসিহা আল খামেস এর একটা প্রশ্নোত্তর পর্ব আছে। সেখানে তিনি ধর্ম, বিজ্ঞান আর যুক্তিবাদী চিন্তার এমন এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। যা আসলে ওই প্রচলিত ঈশ্বর একটা এটিএম মেশিন ধারণাকে পুরোপুরি ভেঙে দেয়, তাই তো? একদম। ঈশ্বরকে এটিএম মেশিন ভাবার এই প্রবণতাটা আসলে মানুষের খুব গভীর একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। হ্যাঁ, মানুষ তো অবচেতনভাবেই ভাবে যে আমি প্রার্থনার কয়েন ফেললাম আর নিচ দিয়ে আমার ভালো রেজাল্ট বা দামি গাড়ি বেরিয়ে আসবে। হুম। কিন্তু খালিফা এখানে খুব চমৎকার একটা পার্থক্য টেনেছেন। শরীয়তের আইন আর প্রকৃতির আইন, এই দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস। তার মানে মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মূলত তার উপাসনা করার জন্য। এটা হলো শরীয়তের বা আধ্যাত্মিকতা স্তর। কেউ যদি ভাবে যে সে কালিমা পড়েছে বলেই ঈশ্বর এখন তার সব জাগতিক চাহিদা পূরণে বাধ্য, তবে সে সম্পূর্ণ ভুল। ও আচ্ছা, তার মানে ঈশ্বরের ওপর মানুষের এমন কোনো আইনি অধিকার নেই। না, একদমই নেই। যখন জাগতিক সাফল্যের প্রশ্ন আসে, তখন প্রকৃতির আইন কিন্তু অত্যন্ত নির্মম আর নিরপেক্ষভাবে কাজ করে। প্রকৃতির আইনের কাছে আস্তিক নাস্তিকের কোনো ভেদাভেদ নেই। সেখানে কি শুধু ঘাম আর পরিশ্রমের হিসাব হয়? হ্যাঁ, ঠিক তাই। কারণ ঈশ্বর হলেন রাব্বুল আলামিন, মানে তিনি সমস্ত জগতের সব মানুষের প্রতিপালক। তিনি তো শুধু মুসলমানদের ঈশ্বর নন। খলিফা এখানে জার্মান শিক্ষা ব্যবস্থার একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। আচ্ছা, সেটা কেমন? জার্মানিতে জিমনেসিয়াম বা উচ্চতর শিক্ষায় সেই শিক্ষার্থী যাওয়ার সুযোগ পায় যে কঠোর পরিশ্রম করে, আর যে ফাঁকিবাজি করে সে সাধারণ স্তরে আটকে থাকে। যে মেয়েটি দিন-রাত এক করে পড়েছে প্রকৃতির নিয়ম অনুযায়ী, সেই তার ফল পাবে। বুঝতে পারছি। তাই শুধু ২ রাকাত নামাজ পড়ে আর পড়াশোনা না করে পরীক্ষায় ভালো নম্বর আশা করাটা আসলে আধ্যাত্মিকতা নয়, এটা স্রেফ বোকামি। কিন্তু এখানে একটা খটকা লাগে। যদি প্রকৃতির আইন এতটাই নিরপেক্ষ হয়, তাহলে প্রার্থনার আসলে দরকারটা কি? মানুষ তো বলতেই পারে যে আমি যদি পরিশ্রম করেই ফল পাই, তাহলে ঈশ্বরের কাছে চাওয়ার কি দরকার? এই জায়গাটাতেই আসে শরীয়ত আর প্রকৃতির আইনের একটা অপূর্ব সংশ্লেষণ। খলিফা বলেছেন, ঈশ্বর মানুষকে আগে নিজস্ব চেষ্টা বা এফোর্ট দিতে বলেছেন। আচ্ছা। যখন একজন মানুষ তার সামর্থ্যের ১০০ ভাগ দিয়ে পরিশ্রম করে এবং তারপর ঈশ্বরের কাছে আশীর্বাদ চায়, তখন সেই প্রার্থনার শক্তি ওই পরিশ্রমের ফলাফলে একটা ভিন্ন মাত্রা যোগ করে। মানে প্রার্থনা পরিশ্রমের বিকল্প নয়, বরং এটা একটা সঠিক দিক নির্দেশনার মাধ্যম। একদম তাই। এই যে শর্টকাট খোঁজার বা জাদুকরী সমাধানের প্রতি মানুষের ঝোঁক, এই এটিএম মেশিনের মতো। এটাই মানায় মানুষকে ক্রমাগত অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেয়। মানুষ যখন দেখে পরিশ্রম করে ফল পেতে সময় লাগছে, হুম। তখন তারা আধ্যাত্মিক শর্টকাট খুঁজতে শুরু করে। হ্যাঁ, আর এখান থেকেই ইতিহাসের নিদর্শন বা রেলিক্স নিয়ে মানুষের অতিরঞ্জনের বিষয়টি আসে। আমরা উৎসে দেখেছি যে তুরস্কে সংরক্ষিত মহানবী এবং সাহাবীদের নিদর্শনগুলোর প্রসঙ্গটি যখন খলিফার সামনে আসে, তখন তিনি অত্যন্ত যুক্তিবাদী একটা উত্তর দিয়েছেন। ঠিক। সচরাচর আমরা আশা করি যে ধর্মীয় নেতারা এসব নিদর্শন নিয়ে আবেগ আপ্লুত হবেন, কিন্তু তিনি তো ইতিহাসবিদদের মতো প্রমাণের কথা বলেছেন। তাই নাকি? তিনি ঠিক কি বলেছেন? তিনি বলেছেন, যদি ওইসব মিউজিয়াম বা সংরক্ষকদের কাছে ঐতিহাসিকভাবে প্রমাণিত সঠিক ডকুমেন্টেশন থাকে, তবে সেগুলোকে সম্মান করতে কোনো বাধা নেই। কিন্তু প্রমাণ না থাকলে অন্ধভাবে বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই। কারণ ইতিহাস অনেক পুরনো, আর অন্ধ আবেগ অনেক সময় সত্যকে ঢেকে দেয়, তাই তো? একদম। আর এই আবেগের কারণে সত্য কিভাবে বিকৃত হয় তার একটা খুব অদ্ভুত উদাহরণ কিন্তু ওই প্রতিলিপিতেই আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি পড়েছি। ওই যে
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুর খাস এলাকার কাছে একটা জায়গার কথা বলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে সাহাবিকা গাঁও বা সাহাবির গ্রাম। সেখানে নাকি একজন সাহাবীর কবর আছে। হ্যাঁ, কিন্তু সেই কবরটাকে একজন স্বাভাবিক মানুষের উচ্চতার চেয়ে অনেক বেশি লম্বা করে বানানো হয়েছে। এটাই হলো সেই অন্ধ আবেগের চরম পরিণতি। মানুষের মনস্তত্ত্ব কাজ করে এভাবে যে, যেহেতু মানুষটি আধ্যাত্মিকভাবে অনেক বড় মাপের ছিলেন, তাই তার কবরটাও হয়তো শারীরিকভাবে বিশাল হতে হবে। বাপরে, এটা তো একটা চরম অতিরঞ্জন বা বাড়াবাড়ি। দৃষ্টিভঙ্গিটাও বেশ ভারসাম্যপূর্ণ। তিনি তো সরাসরি সব ভেঙে ফেলার কথা বলেননি। না, কারণ সেখানে হয়তো সত্যিই কোনো পুণ্যবান ব্যক্তির বা সাহাবীর কবর থাকতে পারে, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আগের খালিফারাও তো সেখানে গিয়ে দোয়া করেছেন। ঠিক, কিন্তু তার মূল সতর্কবার্তাটি ছিল মনস্তাত্ত্বিক বিচ্যুতির বিরুদ্ধে। তিনি কঠোরভাবে সতর্ক করেছেন যেন মানুষ সেখানে বাটি, ফুল বা নৈবেদ্য দিয়ে মূর্তিপূজার মতো কোনো আচার শুরু না করে। যেটাকে ইসলামে শির্ক বা অংশীদারিত্ব বলা হয়। হ্যাঁ, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হবে, তাকে জাদুর প্রদীপে পরিণত করা যাবে না। এই জাদুর প্রদীপের ঘোর থেকে বেরিয়ে এসে যখন চরম বাস্তবতার মুখোমুখি হওয়া যায়, তখন কিন্তু আরেকটা বড় দার্শনিক সংকট তৈরি হয়। কোনটার কথা বলছেন? মানে, যদি প্রকৃতির আইনই সব নিয়ন্ত্রণ করে আর জাদুকরি শর্টকাট বলে কিছু না থাকে, তখন নিরীহ মানুষের দুঃখ কষ্টের ব্যাখ্যা কি হবে? ধরুন, একজন প্রতিবন্ধী শিশুর জন্ম। যদি ঈশ্বর দয়ালুই হবেন, তাহলে একটি নিষ্পাপ শিশু কেন এই শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মাবে? মানব ইতিহাসের অন্যতম জটিল আর সংবেদনশীল একটা বিষয় এটা। খলিফা এই সংকটটিকে দুটি ভিন্ন স্তরে বিশ্লেষণ করেছেন। আচ্ছা, প্রথম স্তরটা কি? প্রথমত, তিনি এর বৈজ্ঞানিক এবং জাগতিক কারণটি অস্বীকার করেননি। অনেক সময় এটা মানুষের ভুলের কারণে হয়। গর্ভাবস্থায় মায়ের হয়তো সঠিক পুষ্টির অভাব ছিল বা কোনো জেনেটিক ত্রুটির কারণে এমন হতে পারে। প্রকৃতির আইন নিজস্ব গতিতে চলে। একদম। কিন্তু জাগতিক বা জেনেটিক ত্রুটির কথা বলাটা তো একজন ভুক্তভোগী মা-বাবার জন্য কোনো মনস্তাত্ত্বিক সান্ত্বনা হতে পারে না, তাই না? হ্যাঁ, সেটাই তো। যখন তারা দিনের পর দিন তাদের সন্তানের কষ্ট দেখছেন, তখন এই নিছক বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের কষ্ট কমায় না। আর ঠিক এই কারণে খলিফা বিষয়টির আধ্যাত্মিক এবং বৃহত্তর চিত্রটি তুলে ধরেছেন। এই পৃথিবীর জীবন খুব ছোট, বড়জোর 70-80 বছরের। কিন্তু অনন্তকালের জীবনের তুলনায় এই সময়টা কিছুই নয়। হুম। হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানিয়েছেন, যেসব শিশু এমন প্রতিবন্ধকতা নিয়ে জন্মায়, ঈশ্বর তাদের জন্য স্বর্গে বিশেষ পুরস্কার রেখেছেন। তাই নাকি? হ্যাঁ, তারা বেহেশতে হজরত ইব্রাহিমের সরাসরি তত্ত্বাবধানে থাকবে, যেখানে তারা সম্পূর্ণ সুস্থ এবং নিখুঁতভাবে বেড়ে উঠবে। বাহ! তার মানে এই স্বল্পস্থায়ী জীবনের কষ্টের বিনিময়ে ঈশ্বর তাদের জন্য অনন্তকালের এক নিখুঁত জীবনের ব্যবস্থা করে রেখেছেন। আর যে মা-বাবা এই পৃথিবীতে চরম ধৈর্যের সাথে তাদের যত্ন নিচ্ছেন, সেই ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন। তাদের জন্যও রয়েছে বিশাল প্রতিদান। ঈশ্বর তাদের অতীতের ভুল ত্রুটিও ক্ষমা করে দেবেন। মানে, এখানে কষ্টটা শুধু একটা সাময়িক পরীক্ষা, যার চূড়ান্ত পরিণতি পরম শান্তির। এই যে পরম শান্তির কথা আমরা বলছি, আধুনিক সমাজ তো এই শান্তিটাকেই সবচেয়ে বেশি খুঁজছে, কিন্তু পাচ্ছে না। একদম ঠিক বলেছেন। চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি, আরামায় সব দিক দিয়ে পৃথিবী এখন সবচেয়ে উন্নত। তারপরও ডিপ্রেশন বা বিষণ্ণতা এখন মহামারীর আকার ধারণ করেছে। মানুষ নিজের সৃষ্ট এই মনস্তাত্ত্বিক কারাগারে এত অসুখী কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বস্তুবাদী মানসিকতা এবং তুলনার ইঁদুর দৌড়ের মধ্যে। খালিফা একটা অত্যন্ত বাস্তব উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? ধরুন, কেউ হয়তো পাকিস্তানের বা অন্য কোনো দেশের প্রত্যন্ত গ্রাম থেকে ইউরোপের ফ্র্যাঙ্কফর্ট বা হামবুর্গের মতো উন্নত শহরে এসেছে। এখানে এসে সে ট্যাক্সি চালিয়েছে, দিনরাত পরিশ্রম করে একটা বাড়ি করেছে, গাড়ি কিনেছে। হ্যাঁ। তার সন্তানরা ভালো শিক্ষা পাচ্ছে, অর্থনৈতিকভাবে সে এখন সম্পূর্ণ নিরাপদ। কিন্তু তারপরও তার মনে কোনো শান্তি নেই। কারণ সে হয়তো দেখছে তার প্রতিবেশীর গাড়িটা তারটার চেয়েও লেটেস্ট মডেলের। অথবা তার বন্ধুর বাড়ির বাগানটা আরও বড়। এই আপওয়ার্ড সোশ্যাল কম্প্যারিজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। ঠিক, এই যে নিরন্তর আকাঙ্ক্ষা আর বস্তু জগতের ওপরের দিকে তাকানোর প্রবণতা, এটা একটা চরম মানসিক ফাঁদ। প্রতিলিপিতে একটা চমৎকার পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। কি সেটা?
ইউরোপে বসে মানুষ সকালে ফ্রেশ জুস খাচ্ছে, বার্গার বা নামি দামি রেস্তোরাঁ খাচ্ছে, অথচ আফ্রিকা বা এশিয়া এমনকি খোদ ইউরোপেরই এমন অনেক মানুষ আছে যারা দিনে একবেলা খাবারও ঠিকমতো জোগাড় করতে পারে না। এই সমীকরণটা আসলেই খুব অদ্ভুত। বস্তু জগতের ক্ষেত্রে সবসময় উপরের দিকে তাকানোর প্রবণতা, কার কত বেশি টাকা আছে, কার জীবন কত ঝলমলে, আর ঠিক উল্টো কাজটা করা হয় নৈতিকতার ক্ষেত্রে। মানে কে কার চেয়ে বেশি খারাপ তা দেখে মানুষ আত্মতৃপ্তি পায়, অথচ খলিফা বলছেন জাগতিক বিষয়ে নিজের চেয়ে নিচের দিকের মানুষের দিকে তাকালে হতাশা দূর হয় এবং কৃতজ্ঞতা বোধ জন্মায়। একদম। আর নৈতিকতার ক্ষেত্রে তাকাতে হবে ওপরের দিকে, যারা আমাদের চেয়ে বেশি সৎ ও ভালো কাজ করছে, যাতে তাদের দেখে অনুপ্রাণিত হওয়া যায়। এই বস্তুবাদ এবং নিরন্তর তুলনার মানসিকতা সবচেয়ে বেশি প্রভাব ফেলে আমাদের তরুণ প্রজন্মের উপর। বিশেষ করে পশ্চিমা সমাজে যারা বেড়ে উঠছে, তাদের জন্য আত্মপরিচয় ধরে রাখাটা তো প্রতিদিনের একটা যুদ্ধ। হ্যাঁ, জার্মানিতে নারী ও তরুণীদের সংগঠন লজনা ও নাসেরাত এর সাথে প্রশ্নোত্তর পর্বে এই সংকটের বিষয়টা খুব জোরালোভাবে উঠে এসেছে। পশ্চিমা সমাজে যখন একজন মুসলিম মেয়ে দেখছে তার ক্লাসের অন্য জার্মান মেয়েরা স্লিভলেস ড্রেস পরে ঘুরছে, সম্পূর্ণ ভিন্ন একটা জীবনযাপন করছে, তখন নিজের শালীনতা বা হিজাব বজায় রাখার আত্মবিশ্বাস ধরে রাখা প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপের বিষয়। কারণ সেখানে ফিট ইন করার বা সংখ্যাগরিষ্ঠের মতো হওয়ার একটা সহজাত সামাজিক চাপ কাজ করে। হ্যাঁ, ঠিক তাই। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। তবে খলিফার উত্তরটি ছিল অত্যন্ত মনস্তাত্ত্বিক এবং দূরদর্শী। তিনি প্রথমেই ছোট মেয়েদের ওপর বাহ্যিক নিয়মের কোনো কঠোর চাপ চাপিয়ে দেননি। ও আচ্ছা। তিনি বলেছেন, ছোট বয়সেই হিজাব করার প্রয়োজন নেই। বয়স বাড়ার সাথে সাথে শালীন পোশাক পরতে হবে। কিন্তু তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন মনের শালীনতার ওপর। মনের শালীনতা। হ্যাঁ, আসল হিজাব হল মনের ভেতরের এই উপলব্ধি যে আমি কোনো খারাপ বা অশোভন কাজ করব না। কিন্তু মনের ভেতরের এই শক্তিটা আসবে কোথা থেকে? চারপাশের বিশাল সংখ্যাগরিষ্ঠতার সামনে নিজের ভিন্নতাকে ধারণ করার জন্য তো প্রবল আত্মবিশ্বাসের দরকার। এখানেই তিনি ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতার শেকড়টা ধরে টান দিয়েছেন। তিনি তরুণীদের মনে একটা কালজয়ী বিশ্বাস গেঁথে দিতে চেয়েছেন। তিনি বলেছেন, আমরা জগৎকে অনুসরণ করার জন্য আসিনি, আমরা জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছি। বাহ, অসাধারণ একটা কথা। এই একটা মাত্র বাক্য মানুষের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একদম। যখন কোনো তরুণী বিশ্বাস করবে যে তার মূল্যবোধ সঠিক এবং চারপাশের সাময়িক ট্রেন্ড ভুল, তখন সে আর নিজেকে ছোট ভাববে না। এই যে চারপাশের পরিবেশ আর সঙ্গীর প্রভাব, এটা অবচেতন মনকে কিভাবে বদলে দেয়, তার একটা অসাধারণ কাহিনী কিন্তু উৎসতে রয়েছে। ওই শিখ ছাত্রের গল্পটা। হ্যাঁ, প্রতিশ্রুত মসীহর আমলের সেই শিখ ছাত্রের গল্পটি। ঘটনাটি সত্যি অত্যন্ত গভীর। সেই সময় একজন শিখ ছাত্র প্রতিশ্রুত মসীহকে চিঠি লিখে জানায় যে সে একসময় খুব ধার্মিক ছিল, কিন্তু হঠাৎ করেই সে নাস্তিকতার দিকে ঝুঁকে পড়ছে। সে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছিল। হ্যাঁ, আর এর কোনো সুনির্দিষ্ট কারণ সে বুঝতে পারছিল না। তখন প্রতিশ্রুত মসীহ তাকে কোনো লম্বা দার্শনিক বিতর্ক বা ধর্মীয় লেকচার দেননি। তাহলে কি করেছিলেন? তিনি একটা অদ্ভুত এবং খুব সাধারণ পরামর্শ দেন। তিনি বলেন, তুমি কলেজে ক্লাসে যার পাশে বসো, তোমার সিটটা পরিবর্তন করো, অন্য কোথাও গিয়ে বসো। এটা অনেকটা ইমোশনাল অসমোসিস দা মনস্তাত্ত্বিক ব্যাপন প্রক্রিয়ার মতো। মানুষ অত্যন্ত সামাজিক প্রাণী। অবচেতন মন সারাক্ষণ আশেপাশের মানুষদের চিন্তাধারা স্ক্যান করে আর তা গ্রহণ করতে থাকে, এমনকি যদি মুখে কোনো কথাও না হয়। ঠিক তাই। ওই শিখ ছেলেটি শুধু সিট পরিবর্তন করেছিল, আর কয়েক মাস পর সে আবার চিঠি লিখে জানালো যে তার বিশ্বাস পুরোপুরি ফিরে এসেছে। আসল রহস্যটা কি ছিল? রহস্যটা ছিল, ক্লাসে সে যে ছেলেটির পাশে বসত, সে ছিল একজন নাস্তিক। তাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো তর্ক হতো না, কিন্তু সেই নাস্তিক ছেলেটির চিন্তা চেতনার নীরব প্রভাব বা তার মানসিক তরঙ্গ শিখ ছেলেটির মনকে প্রভাবিত করছিল। এটাই হলো সঙ্গীর নীরব প্রভাব। কার সাথে উঠাবসা করা হচ্ছে তা মানুষের ভেতরটাকে নীরবে কিভাবে ভেঙে চুরে গড়ে দিচ্ছে তা অনেক সময় বোঝাই যায় না। একদম ঠিক। আচ্ছা, এই যে নেতৃত্ব দেওয়ার সাহস, সঠিক পথ বেছে নেওয়া আর অন্যের অন্ধ অনুকরণ না করার কথা বলা হচ্ছে, এই একই দর্শন কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়ে আটকে থাকে না।
হ্যাঁ, যদি আমরা আন্তর্জাতিক বা সামষ্টিক ক্যানভাসে তাকাই, সেখানেও এই একই নীতি প্রযোজ্য। আনসারদের অর্থাৎ পুরুষদের প্রতিনিধি দলের সাথে খলিফার যে আলোচনাটি দেখা গেছে, সেখানে বিশ্বযুদ্ধ এবং বৈশ্বিক সংকট নিয়ে অত্যন্ত ভীতিকর কিন্তু বাস্তব কিছু বিশ্লেষণ উঠে এসেছে। পশ্চিমা দেশের নাগরিক হিসাবে অনেকেই যখন দেখে যে তাদের দেশ আন্তর্জাতিক যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন একজন আইনমান্যকারী নাগরিক হিসাবে তাদের করণীয় কি, এমন একটা প্রশ্ন এসেছিল। এর জবাবে খলিফা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। মানুষ মনে করছে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো ভবিষ্যতে শুরু হবে, কিন্তু বাস্তবতা হল বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই পয়েন্টটা একটু তলিয়ে দেখা দরকার, কারণ বিশ্বযুদ্ধ বলতে তো আমাদের চোখে ১৯৩৯ সালের মতো বিশ্বজুড়ে একসাথে বোমাবর্ষণ বা ট্রেঞ্চে লড়াইয়ের দৃশ্য ভেসে ওঠে। খলিফা ঠিক এই ধারণাটাই খণ্ডন করেছেন। প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ রাতারাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েনি। শুরুতে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে সংঘাত তৈরি হয়েছিল, তারপর তা একটা চেন রিয়াকশনের মতো বৈশ্বিক রূপ নেয়। আজকের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালে সেটা খুব স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, পুরো পৃথিবীটা এখন একটা শুকনো জঙ্গলের মতো হয়ে আছে, যেখানে শেকড়গুলো একে অপরের সাথে মাটির নিচে সংযুক্ত। আমেরিকা হাজার হাজার মাইল দূরে ইরানে বা মধ্যপ্রাচ্যে হামলা করছে, ইসরায়েল লেবাননে আক্রমণ চালাচ্ছে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছে, আর তাইওয়ানে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ বাধার আশঙ্কা তৈরি হয়ে আছে। বাপরে, এই যে কোনো একটা স্ফুলিঙ্গ পুরো জঙ্গলকে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একদম। এবং এই বৈশ্বিক সংঘাতের মূলে রয়েছে ক্ষমতা, দম্ভ আর সত্যকে বিকৃত করার এক অদ্ভুত প্রতিযোগিতা। উৎসে মার্কিন প্রেসিডেন্টের একটা বিতর্কিত পদক্ষেপের কথা বলা হয়েছে, যা এই বিকৃতির চূড়ান্ত রূপ। ওই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিডিওর প্রসঙ্গটা তো হ্যাঁ, এটা বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ দিকগুলোর একটা। খলিফা উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এআই প্রযুক্তি ব্যবহার করে এমন একটা ভিডিও প্রচার করেছেন যেখানে নিজেকে তিনি যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন হিসাবে দাবি করেছেন। এটা শুধু রাজনৈতিক স্টান্ট নয়, এটা বাস্তবতাকে পুরোপুরি জালিয়াতি করার একটা চেষ্টা। এআই প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কৃত্রিম উপায়ে বাস্তবতাকে এমনভাবে জাল করা যায় যে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর এখানে খলিফা একটা গভীর আধ্যাত্মিক সত্যের দিকে ইঙ্গিত করেছেন। খোদ পোপ এবং সাধারণ খ্রিস্টান সম্প্রদায় এর তীব্র প্রতিবাদ করেছেন, একে ধর্মদ্রোহিতা বলেছেন। খলিফা বুঝিয়েছেন যে শয়তান এবং দাজ্জাল বা চরম প্রতারক শক্তির ধারণাটি প্রাচীন রূপকথার কোনো দানব নয়। দাজ্জালের মূল কাজই হল সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা। এই এআই প্রযুক্তি আর রাজনৈতিক দম্ভের মিশ্রণ হল সেই প্রতারণারই একটা আধুনিক রূপ, যা মানুষকে বিভ্রান্ত করছে। ঠিক তাই। তাহলে এই চরম প্রতারণা আর আসন্ন ধ্বংসলীলার সামনে দাঁড়িয়ে সাধারণ শান্তিপ্রিয় মানুষের কাজ কি? মূল কাজ হল মানুষকে সতর্ক করা, যাকে খলিফা তবলিগ বা ঈশ্বরের দিকে ডাকার কাজ বলেছেন। মানুষকে পরিষ্কারভাবে বোঝাতে হবে যে এই ধ্বংসলীলা থেকে বাঁচার একটাই পথ, আর তা হল স্রষ্টার দিকে ফিরে আসা। এই বার্তা চারদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে চরম বিপদের সময় অন্তত কেউ একজন মনে করতে পারে যে হ্যাঁ, আয়েশা নামের একটা মেয়ে আমাকে এই বিপদের কথা আগেই সতর্ক করেছিল। একদম। কিন্তু শুধু সতর্ক করলেই তো হবে না, টিকে থাকার জন্য তো একটা সামষ্টিক প্রতিরোধ বা প্রস্তুতিও প্রয়োজন। হ্যাঁ, আর সেখানেই জামায়াতের অভ্যন্তরীণ ব্যবস্থা বা নিজামে জামাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। যে কোনো বৈশ্বিক সংকট, তা যুদ্ধ হোক বা দুর্ভিক্ষ, তা মোকাবিলার জন্য খলিফা মদিনার সেই ঐতিহাসিক ভ্রাতৃত্বের উদাহরণ দিয়েছেন। মক্কা থেকে আসা মুহাজিরদের সাথে মদিনার আনসাররা যেভাবে নিজেদের সবকিছু ভাগ করে নিয়েছিল, ঠিক সেই মানসিকতা ধারণ করতে হবে। একদম ঠিক। শুধু নিজের বাড়ির বেসমেন্টে ৩ মাসের খাবার মজুদ করে নিজেকে বাঁচানোর চিন্তা করলে হবে না। সমাজের যাদের সামর্থ্য আছে তাদের একে অপরের ভাই হয়ে পাশে দাঁড়াতে হবে। এই আত্মত্যাগ এবং ঐক্যের মাধ্যমেই কেবল একটা সমাজ টিকে থাকতে পারে। এই পুরো আলোচনার একটা অসাধারণ যৌক্তিক বিন্যাস রয়েছে। শুরুটা হয়েছিল ঈশ্বরকে একটা জাদুকরী ভেন্ডিং মেশিন ভাবার ভ্রান্তি দিয়ে, আর শেষ হচ্ছে এই সত্যে এসে যে জীবনে কোনো ম্যাজিক বা শর্টকাট নেই।
হ্যাঁ, আছে শুধু নিজের চেষ্টা, স্রষ্টার প্রতি সমর্পণ আর মানুষের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। আর এই সত্যটাকে যারা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারেন তাদের কাছে জীবনের সমীকরণটা খুব সহজ হয়ে যায়। উৎসের একদম শেষের দিকে হজরত আবু বকরের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, যা এই পুরো আলোচনার দর্শনকে এক সুতোয় বেঁধে দেয়। ঘটনাটি সত্যি চমৎকার। মহানবী যখন নবুয়তের দাবি করেন, তখন হজরত আবু বকর মক্কায় ছিলেন না, তিনি সিরিয়ায় ছিলেন। মক্কায় ফেরার পথে যাত্রাপথেই তিনি একজনের কাছে শোনেন যে তার বন্ধু মোহাম্মদ ঈশ্বরের নবী হওয়ার দাবি করেছেন। এই কথাটি শোনা মাত্রই কোনো কিছু না ভেবেই হজরত আবু বকর বলে ওঠেন, যদি তিনি এই দাবি করে থাকেন তবে তিনি অবশ্যই সত্যবাদী। তিনি মক্কায় ফিরে কোনো অলৌকিক নিদর্শন, কোনো ম্যাজিক বা প্রমাণ দেখতে চাননি। এর কারণ হল, যারা চরম সত্যকে বুঝতে পারে, যাদের অন্তরে কোনো ফাঁক বা সন্দেহ নেই, তাদের কোনো জাদুর প্রয়োজন হয় না। ঠিক বলেছেন, তারা শুধু মানুষের চরিত্র আর যুক্তির আলোকেই চরম সত্যকে চিনে নিতে পারে। অলৌকিক নিদর্শন বা প্রমাণ তো তারা খোঁজে যাদের অন্তরে দূরত্ব আছে। একদম তাই। সত্যকে চেনার জন্য একটা পরিষ্কার হৃদয় আর তীক্ষ্ণ যুক্তিবোধই যথেষ্ট। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে বোঝা যায় যে ধর্ম কোনো অন্ধ আবেগের জায়গা নয়, বরং এটা হলো নিরন্তর যুক্তিবাদী চিন্তা আর আত্মোপলব্ধির এক অপূর্ব যাত্রা। সত্যি অসাধারণ। আধুনিক বিশ্বে শান্তি খোঁজার জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি, নতুন রাজনৈতিক নেতা বা কোনো অলৌকিক সমাধানের দিকে তাকিয়ে থাকি আমরা। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করার মতো একটা বড় প্রশ্ন এখানে থেকে যায়। কি সেই প্রশ্ন? জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি কি আসলেই বাইরের বিশ্বের মানচিত্রে লড়া হচ্ছে, নাকি নিজেদের মনের ভেতরে বস্তুবাদ, অতিরঞ্জন, অন্যের সাথে নিরন্তর তুলনা আর অন্ধ অনুকরণের বিরুদ্ধে মনের ভেতরে যে যুদ্ধ চলছে সেটাই আসল যুদ্ধ? যদি মনই শান্ত না থাকে, যদি নিজেদের আত্মপরিচয় নিয়েই হীনমন্যতায় ভুগতে হয়, তবে বাইরের পৃথিবীর কোনো চুক্তি বা কোনো উন্নত প্রযুক্তি কি আমাদের প্রকৃত শান্তি দিতে পারবে? খুব গভীর একটা ভাবনার বিষয় এটি। এ ভাবনার জায়গাটা সবার জন্যই খোলা রইল। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর নিজের চিন্তার জগৎকে প্রসারিত করার এই যাত্রা অব্যাহত রাখবেন।